হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে তোমাদের যে ক্লাস 7-এর দি বুক অফ নেচার মানে নেচার সম্পর্কে যে তোমাদের বইটা পড়ার মানে হলো যে নেচার সম্পর্কে তোমাদের যে বই আছে দি বুক অফ নেচার, এই যে প্রথম তোমাদের রিটেন বাই জওহরলাল নেহেরু, এই যে গল্পটি তোমাদের আছে, আমি গল্পটি তোমাদের যে ফার্স্ট ইউনিট আছে, এই যে প্রথম ইউনিট, এটি আমাদের অন্য একটা ভিডিওতে আমি তোমাদের পড়িয়ে দিয়েছিলাম লাইন বাই লাইন। তো তোমরা যারা দেখোনি ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত সেই ভিডিওটিকে আগে দেখে নেবে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে ইউনিট 2 আছে, এই গল্পের ইউনিট 2, সেই ইউনিট 2 এর কথা আমরা আজকে এই গল্পতে পড়বো, এই ভিডিওতে পড়বো। তো তোমরা যারা জানো না গল্পটি, আগের ভিডিওটি অবশ্যই দেখবে, আর তারপরে তোমরা মধ্যে যারা দেখে নিয়েছো তারা আজকের এই ইউনিট 2 যে পরের অংশটা, সেটা আজকের এই ভিডিওতে আমরা বলবো। তো চলো ভিডিওটি শুরু করি। কি বলছে, ইউ রিড হিস্টোরি ইন বুকস। বলছে তুমি রিড মানে পড়া, তুমি বলছো হিস্টোরি পড়েছো, হিস্টোরি মানে ইতিহাস, বুকস মানে বই। বলছে তুমি বইয়ের মধ্যে হিস্টোরি পড়েছো, ইতিহাস পড়েছো। ইউ রিড হিস্ট্রি ইন বুকস, বলছে বইয়ের মধ্যে তুমি হিস্ট্রি পড়েছো। বাট ইন ওল্ড টাইমস মানে আগের দিনে, when man did not exist surely no books could have been written। বলছে ওল্ড টাইমস মানে আগের দিনে, ম্যান ডিড নট এক্সিস্ট, ওয়েন ম্যান ডিড নট এক্সিস্ট, ম্যান মানে মানুষ, যখন মানুষ এক্সিস্ট করতো না। এক্সিস্ট মানে কি, এক্সিস্ট কথার মানে হলো যখন মানুষ ছিলই না। শিওরলি নিশ্চয়, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, তাহলে অবশ্যই সেই সময় কি কোনো বইও লেখা যায়নি। নো বুকস কুড হ্যাভ বিন রিটেন মানে কোনো বই তখনও লেখাই যায়নি, মানে তখন কোনো বই লেখাও ছিল না, যেহেতু মানুষ ছিল না তো বইও ছিল না। হাউ দেন উই ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন। তাহলে বলছে হাউ মানে কিভাবে, দেন উই ফাইন্ড আউট মানে আমরা খুঁজে বার করতে পারবো, হোয়াট হ্যাপেন্ড দেন তাহলে তখন কি ঘটনা ঘটেছিল, হোয়াট হ্যাপেন্ড মানে কি ঘটেছিল তখন, তাহলে আমরা কিভাবে সেটাকে ফাইন্ড আউট করবো। ফাইন্ড আউট মানে খুঁজে বের করব যে তখন তাহলে কি হয়েছিল। কোনো ম্যান ছিল না, কোনো বই ছিল না। উই ক্যানট মেরিলি সিট ডাউন মানে মেরিলি মানে চুপচাপ করে, সিট ডাউন মানে বসে পড়া। তাহলে উই ক্যানট আমরা চুপচাপ করে বসে থাকতে পারি না। অ্যান্ড ইমাজিন এভরিথিং, ইমাজিন মানে আমরা কল্পনা করা, বলছি কল্পনা করতে পারি না, এভরিথিং সব কিছুই কল্পনা করতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, বলছে এটি খুবই ইন্টারেস্টিং হবে, খুব মজার হবে। ফর উই কুড ইমাজিন এনিথিং, যে আমরা যদি সব কিছু ইমাজিন করি, মানে ইমাজিন মানে কল্পনা করি, তাহলে ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু, বলছে আমরা যা কিছু ইমাজিন করতে চাই কল্পনা থেকে, তাই কল্পনা করতে পারি। ওয়ান্টেড টু অ্যান্ড উড মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, বলছে আর আমরা কি করতে পারি, মেকআপ মানে তৈরি করতে পারি একটা মোস্ট মানে সব থেকে বিউটিফুল ফেয়ারি টেলস, বিউটিফুল মানে সুন্দর একটা ফেয়ারি টেলস, আমরা একটি কাল্পনিক গল্প বানাতে পারি। বাট দিস নট বি ট্রু অ্যাজ ইট উড বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট হ্যাভ বিন সিন, বলছে বাট দিস নিড, এটার প্রয়োজন, নট টু বি ট্রু, বলছে এটা যে সত্যি হবে এরকম কিছু না। ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস, এটা কোনো ফ্যাক্টসে মানে সত্যর ওপর হবে না। দ্যাট উই হ্যাভ বিন সিন, যে আমরা দেখেছি এরকম কিছু সত্য কিছু হবে না, এটা একটা গল্প হয়ে যাবে, ফেয়ারি টেলস হয়ে যাবে। বাট অলদো, যদিও উই হ্যাভ নো বুকস রিটেন, যদিও আমাদের সে সময় কোনো বই ছিল না, ইন দোজ ফর আপ ডেজ, বলছে ওই দিনগুলোতে যদিও কোনো বই ছিল না, ফর্চুনেটলি, বাট উই হ্যাভ সাম থিংস উইচ টেলস আস গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, বলছে কিন্তু যদিও সে সময় বই ছিল না, তবু ফর্চুনেটলি ভাগ্যবশত উই হ্যাভ সামথিং, উই হ্যাভ মানে আছে,
কিছু আমাদের আছে, হুইচ টেল আস, যেটা আমাদের বলে, গ্রেট ডিল অ্যাজ অলমোস্ট অ্যাজ এ বুক, অলমোস্ট একবারে বইয়ের মতো করে আমাদের বলে দেবে। উই হ্যাভ রক্স, আমাদের কি আছে, রক্স আছে, মাউন্টেন্স আছে, সিজ সমুদ্র আছে, স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডিজার্টস অ্যান্ড ফসিলস অফ অ্যানিমেলস। বলছে আমাদের যদিও বুক ছিল না সে সময়, তবু উই হ্যাভ রক্স, আমাদের রক্স আছে, মাউন্টেন্স আছে, পাহাড় পর্বত আছে, সিজ আছে সমুদ্র আছে, স্টার্স আছে মানে তারা আছে, রিভার্স মানে নদী আছে, ডেজার্ট আছে, ডেজার্ট মানে মরুভূমি আছে, অ্যান্ড ফসিলস অফ ওল্ড এনিমেলসের জীবাশ্ম আছে, তাই না? দিস অ্যান্ড আদার্স লাইক, বলছে দিস অ্যান্ড আদার্স লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থ আর্লি স্টোরি। বলছে এগুলি হচ্ছে আমাদের আর্থের কি আগের বই, পৃথিবীর আগের বই হিসেবে আমরা ধরে নিতে পারি। দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড, বলছে রিয়েল ওয়ে মানে সত্যিকারের যে একটা উপায়, টু আন্ডারস্ট্যান্ড বোঝার, বুঝতে, দিস স্টোরি ইজ নট মেরিলি টু রিড অ্যাবাউট it and another people books, but to go the great book of nature itself বলছে দিস অ্যানাদার লাইকস আওয়ার বুক, কোথায় ছিলাম, বলছে দি অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড, বলছে যে সত্যিকারের যে উপায় হলো, দ্য রিয়েলি ইজ টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মেরিলি টু রিড, আমাদের পড়তে হবে না, অ্যাবাউট ইন অ্যানাদার পিপল বুক, আমার অন্য অন্য মানুষের বইয়ের মতো, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ দ্য নেচার, কিন্তু আমাদের গ্রেট বুকের মধ্যে যে একটা মহান বইয়ের মধ্যে যেতে হবে, মানুষের লেখার মতো বইয়ের মতো পড়তে হবে না, কিন্তু আমাদের নেচারের যে বই মানে প্রাকৃতিক যে বই, প্রাকৃতিককে পড়তে হবে আমাদের, প্রাকৃতিকে। ইউ বলছে ইউ উইল আই হোপ সুন বিগেন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি, বলছে তুমি আর আমি শীঘ্রই শুরু হয়ে যাবে, বিগেন মানে চালু হয়ে যাবে, টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি, কীভাবে এই স্টোরি ঘটনাগুলোকে পড়তে হয়, ফ্রম দ্য রক্স থেকে, অ্যান্ড মাউন্টেন্স থেকে, কীভাবে এই স্টোরিগুলোকে আমরা পড়তে পারবো, রক্সকে, মাউন্টেন্সকে, স্টার্সকে কীভাবে আমরা শীঘ্রই জানবো, অ্যান্ড ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, আর ইমাজিন করো কত এটা ফ্যাসিনেটিং, একটা ইন্টারেস্টিং মজার বিষয় হবে। তারপরে কি বলছে, এভরি লিটল স্টোন, বলছে এভরি লিটল স্টোন, প্রত্যেকটা স্টোনের মধ্যে, দ্যাট ইউ সি লাইং অন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড মে বি এ লিটল পেজ ইন নেচারস বুক, মে বি এবল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট। বলছে তুমি ইউ এভরি লিটল স্টোন, প্রত্যেকটা ছোট ছোট স্টোন, পাথর, তুমি যে রোডের মধ্যে, লাইং অন দ্য রোড মানে যেগুলো তুমি রোডের মধ্যে থাকে, যেগুলি শুয়ে থাকতে দেখো, অন দ্য মাউন্টেন আর মাউন্টেনের যে সাইডে থাকে, মে এ বি এ লিটল পেজ অন নেচারস বুক, বলছে নেচারের বইয়ের মধ্যে যেগুলো তুমি দেখো, অ্যান্ড মে বি এবল টু টেল ইউ, সেগুলি তোমাকে কিছু বলার চেষ্টা করে, সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, তুমি যদি জানতে যেগুলো কীভাবে পড়তে হয়, নিউ মানে জানতে, কীভাবে জানতে, যদি তুমি জানতে কীভাবে পড়তে হয়, হাউ মানে কীভাবে, যদি তুমি জানতে কীভাবে এগুলিকে পড়তে হয়, তাহলে তুমি অবশ্যই পড়তে পারতে। হচ্ছে টু বি এবল টু রিড মানে সক্ষম হওয়া, কোনো কিছু পড়তে সক্ষম হওয়া, এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস আলফাবেট, বলছে যে কোনো ভাষা জানার জন্য তোমাকে, টু বি এবল টু রিড, যে কোনো ভাষাকে পড়তে হলে, এনি ভাষাকে, এনি ল্যাঙ্গুয়েজকে, আমাদের হিন্দি উর্দু যেই কোনো ভাষা হোক না, তোমাকে আগে ইউ হ্যাভ টু লার্ন, তোমাকে অবশ্যই আগে লার্ন করতে হবে, শিখতে হবে, লার্ন মানে শেখা, কি জানতে হবে, আলফাবেট জানতে হবে। সো ইউ মাস্ট লার্ন দ্য আলফাবেট অফ নেচার, তাহলে তোমাকে অবশ্যই মাস্ট লার্ন করতে হবে, অবশ্যই শিখতে হবে কি, আলফাবেটগুলি জানতে হবে, বর্ণমালাগুলিকে জানতে হবে, কিসের, নেচারের, বিফোর ইউ ক্যান রিড দ্য স্টোরি
ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক্স। ঠিক এরকমই তুমি যদি জানতে চাও, পড়তে চাও প্রাকৃতিকে, তাহলে তোমাকে অবশ্যই স্টোনকে কীভাবে পড়তে হয়, রককে কীভাবে পড়তে হয়, তোমাকে সেগুলিকে জানতে হবে। ইউ ক্যান রিড স্টোরি ইন আর বুকস, তাহলে তুমি প্রকৃতিকে পড়তে পারবে, কি আগে ঘটনা ঘটেছে সেগুলিকে জানতে পারবে। ইভেন নাও পারহেপস ইউ নো, হয়তো তুমি এখনও সম্ভবত জানো, এ লিটিল হাউ দ্য রিড দিস, কীভাবে সেগুলিকে পড়তে হয়। ইফ ইউ সি এ লিটিল রাউন্ড এ শাইনি পেবলস, ইফ ইউ সি, তুমি যদি দেখো ছোট্ট একটা শাইনি চকচকা পেবলস, পেবলস মানে পাথর, নুড়ি, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কিছু বলে না? হাউ ডিড ইউ গেট দ্য রাউন্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার অফ রাফ এজ, বলছে কোনো রকম কর্নার না হবে, কোনো রকম রাফ এজ না হয়ে কীভাবে এটি, হাউ ডিড ইট গেট রাউন্ড, কীভাবে এটি গোল হয়েছে, কীভাবে এটি স্মুথ হয়েছে অ্যান্ড শাইনি হয়েছে, কীভাবে এটিকে তোমাকে কিছু বলার চেষ্টা করে না? ইফ ইউ ব্রেক দ্য রকস, তুমি যদি পাথরকে ভাঙো, ইন্টু স্মল বাইটস, ছোট ছোট করে, ইচ বাইট ইজ রাফ হ্যাজ কর্নার অ্যান্ড রাফ এজ, প্রত্যেকটাতে রাফ এজ রয়েছে, কর্নার রয়েছে, কোণ রয়েছে। ইট ইজ নট অ্যাট অল লাইক রাউন্ড অ্যাজ স্মুথ অ্যাট পেবেলস, যে ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেল, এটা কখনোই একটা স্মুথ আর পেবেলস ছিল না, রাউন্ড গোলাকার ছিল না। হাউ দেন ডিড দ্য পেবেলস বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে কীভাবে এই পেবেলসটি, নুড়িটি কীভাবে হয়ে গেল রাউন্ড হয়ে গেছে, কীভাবে গোল স্মুথ হয়ে গেছে কীভাবে, এবং শাইনি মানে কীভাবে চকচকাচ্ছে। ইট উইল টেল ইউ ইটস ওন স্টোরি, এটি তোমাকে নিজের তার গল্প বলবে। ইফ ইউ এটি তোমাকে ইট উইল টেল ইউ এ ওন স্টোরি, এটি তোমাকে একটা নিজের গল্প বলবে। ইফ ইউ হ্যাভ এ গুড আইস টু সি, তোমার যদি গুড আইস থাকে মানে ভালো আইস মানে চোখ থাকে দেখার মতো, সি মানে দেখা, ইয়ার্স টু হিয়ার, যদি তোমাকে কান থাকে ভালো সেগুলিকে শোনার। ইট টেলস ইউ, এটি তোমাকে বলে, দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এটি তোমাকে বলে যে এক সময়কালে, ইট মে বি এ লং এগো, হয়তো এটা অনেক দীর্ঘকাল আগে, ইট ওয়াজ এ বিট অফ রক, এটা একমাত্র এক পাথর ছিল, জাস্ট লাইক এ বিট, একমাত্র এক টুকরো, মেবি ব্রেক ফ্রম দ্য এ বিগ রক, হয়তো এটি একটি বড় পাথর থেকে খসে পড়েছে, অর বড় স্টোন থেকে, উইথ প্ল্যান্টি অফ এজ, যার অনেকগুলো বাঁক ছিল, ধারালো কোণ ছিল, অ্যান্ড কর্নার, অনেকগুলো কোণ ছিল। পেবেলস ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, বলছে পেবেলসগুলি প্রবাবলি হয়তো সম্ভবত এটি মাউন্টেন সাইডে ছিল। দেন কেম দ্য রেইন, তারপর হয়তো বৃষ্টি পড়ে, অ্যান্ড ওয়াশড ইট ডাউন, এটিকে ধুয়ে নিয়ে আসে, কি, টু দ্য লিটল ভ্যালি হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম হুইচ পুশড ইট অন অ্যান্ড অন টিল ইট রিচড এ লিটল রিভার, বলছে তারপরে ধরে নাও যে বৃষ্টি পড়েছিল, এটা পাথরের সাইডে পড়েছিল, একটা মাউন্টেনের সাইডে, তারপরে ধরে নাও যে বৃষ্টি পড়েছিল, অ্যান্ড সেটিকে কি ঠেলা মেরে ওয়াস্ট ইট ডাউন টু দ্য লিটল ভ্যালির মধ্যে এটাকে ধাক্কা মেরে দিয়েছে, ওয়ার ইট ফাউন্ড ইন মাউন্টেন, তারপরে এটিকে ফাউন্ড ইন এ মাউন্টেন স্ট্রিম, তারপরে এটিকে মাউন্টেনের জলধারাতে পাওয়া গিয়েছিল, হুইচ পুশড ইট অন, তারপরে সেটি আবার ঠেলা মেরে একে এখন রিভারের মধ্যে এনে দিয়েছে। ইট রিচড এ লিটল রিভার, তারপরে ধরে নাও এটিকে রিভারে চলে এসেছে, অ্যান্ড দে লিটল রিভার, তারপর ধরে নাও এই যে ছোট্ট রিভারটি টুক ইট টু দ্য বিগ রিভার, ছোট্ট রিভারটি তাকে টুক মানে নিয়ে যাওয়া, তাকে নিয়ে গেছে একটা বড় রিভারে, বড় নদীর মধ্যে, বিগ রিভার মানে বড় নদী।
তারপর কি হচ্ছে ইট অল, ই অল অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রুলড, তারপর এটিকে গোড়াতে গোড়াতে অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, একবারে রিভারের বটমে নিয়ে এসেছে, শেষ প্রান্তে নিয়ে এসেছে। অ্যান্ড ইট এইচ ওয়ার ওর্ন, এটা কি ক্ষয়ে গিয়ে ওর্ন ওয়ে অ্যান্ড ইট রাফ সারফেস মেড এ স্মুদি অ্যান্ড শাইনি, তারপরে ধারে নাও এটাকে ক্ষয়ে গিয়ে এর যে রাফ কর্নগুলা ছিল, এটা যে বাঁকা ছিল সেই সারফেসটাকে কি স্মুথ হয়ে গেছে সেই ঘষা খেয়ে খেয়ে, আর শাইনি হয়ে গেছে, চকচকা হয়ে গেছে। সো ইট বিকাম দ্য পেবেলস, তারপরে এটি একটা পেবেলসে নুড়িতে পরিণত হয়েছে, দ্যাট ইউ সি, যেটা তুমি এখন তাকে দেখছো। সামহাউ দ্য রিভার লেফট, এভাবে দ্য রিভার লেফট, তাকে ফেলে দিয়েছি, ইট বিহাইন্ড, ইট শেষে, অ্যান্ড ইউ ফাইন্ড ইট, এখন তুমি তাকে খুঁজে পেয়েছো। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি রিভার তাকে এখনও বইতে থাকে, ইট উড হ্যাভ বিকাম স্মলার, সেটি আরও ছোট হতে থাকবে, স্মলার টিল অ্যাট দ্য লাস্ট ইট, বলছে এটি যদি এখনও ইট উড হ্যাভ বিকাম স্মলার, ছোট হতে থাকবে যদি রিভার তাকে বইতে থাকে, সেটি যদি চলতে থাকে তাহলে ইট বিকাম এ গ্রেইন অ্যান্ড স্যান্ডস অ্যান্ড জয়েন্ড ইট দ্য ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড টু মেক দ্য বিউটিফুল বিচ, তারপরে সেটি গলে গিয়ে একবারে কিসে পরিণত হবে, স্যান্ডে পরিণত হবে, গ্রেইনস অফ স্যান্ড মানে বালিতে পরিণত হয়ে যাবে। অ্যান্ড জয়েন্ট ইট ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড, তারপরে একবারে সি সাইড সমুদ্রের ধারের পাশে বালিতে এটা মিশে যাবে, টু মেক দ্য বিউটিফুল বিচ, সুন্দর একটা বিচ বানানোর জন্য। হোয়ার দ্য লিটল চিলড্রেন, যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্যান প্লে, যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করবে। অ্যান্ড মেক ক্যাসেলস, তারা ক্যাসেল তৈরি করবে, ক্যাসেল মানে দুর্গ তৈরি করবে, আউট অফ দ্য স্যান্ড, সেই স্যান্ড দিয়ে। ইফ এ লিটল পেবেলস, যদি এই ছোট্ট নুড়িগুলি, ক্যান টেল ইউ সো মাচ, যদি এই ছোট্ট নুড়িগুলি তোমাকে অনেক কিছু বলতে পারে, সো মাচ মানে অনেক কিছু, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রক্স, তাহলে আমরা ভাবো যে কত কিছু আমরা কত কিছু আমরা শিখতে পারি, লার্ন করতে পারি, ফ্রম এ রক্স থেকে, মাউন্টেন্স থেকে, অ্যান্ড মেনি আদার থিংস, আর অন্যান্য অনেক জিনিস থেকে, দ্যাট উই সি অ্যারাউন্ড আস, যেগুলি আমরা আমাদের চারপাশে দেখছি। এই ছিল তোমাদের এটা দ্বিতীয় ইউনিটটা, তোমাদের যে দ্বিতীয় ইউনিট 2 ছিল সেই পড়াটার। এর পরের ভিডিওটি অনেক লম্বা হয়েছে, তাই এর পরের ভিডিওতে আমরা তোমাদের যে অ্যাক্টিভিটি 5, 6 আছে সেগুলো আমি তোমাদের করে দিব, তোমরা ভিডিওটিকে অবশ্যই দেখবে, আর তোমরা নিজেদের মধ্যে করে এটাকে করার চেষ্টা করবে একটু প্রশ্নগুলোকে, তোমরা যারা পারবে, আর যারা পারবে না আমি পরের ভিডিও এনে তোমাদের এটা করে দিব। আজকের মধ্যে এতটুকুই।